সকাল সকাল রুটি বেলার ঝামেলা ছাড়াই চালের গুঁড়ো দিয়ে খুব সুন্দর এই খোলাজা পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। এটা নোয়াখালীর বিখ্যাত খোলাজা পিঠা। দেখুন দেখতে কতটা জালি জালি হয়েছে আর কতটা সফট হয়েছে। আজকে আপনাদের সাথে সেরকম একটা রেসিপি নিয়ে এসেছি। এই তো অ্যাট ফার্স্ট আমি এখানে প্রথমে চালের গুঁড়ার মধ্যে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পানি দেওয়ার পর লবণও দিয়েছিলাম সাথে, তারপর একটু মিক্সড করে নিচ্ছি। অল্প পরিমাণ করে পানিগুলো দিবেন আর পানিগুলোকে অবশ্যই কুসুম গরম হতে হবে, যাতে করে আঙুল চুবানো যায় এরকম পরিমাণ গরম হতে হবে। বেলাবেলির ঝামেলা ছাড়া খুব সহজে এমন রেসিপি আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে বানিয়ে নিতে পারবেন। এই দেখুন, তারপর একটা ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর আরও ভালো করে আমি এটাকে মিক্সড করে নিচ্ছি পুরো ব্যাটারটার সাথে। ব্যাটারটাকে অনেক বেশি সুন্দর করে তৈরি করতে হবে, তাহলে আপনার পিঠাগুলো খুব বেশি সুন্দর হবে। এই তো অল্প অল্প করে পানি দিয়ে আমার ব্যাটারটা তৈরি করা রেডি। এদিকে আমি একটা খোলা গরম করতে দিয়ে দিয়েছি। এখন খোলাটা যখন গরম হয়ে এসছে, তখন এই পর্যায়ে আমি এটা পরিমাণ মতো এখানে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দিয়ে এখন আমি সুন্দর করে গোল করে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপই করে নেবেন। তারপরে এই যে একটা মাড়ি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। জাস্ট 2 মিনিট লাগে পিঠাটা হতে। প্রত্যেকটা পিঠা এরকম সুন্দর জালি জালি হয়েছে। এক্ষেত্রে কিন্তু আপনার ব্যাটারটা অবশ্যই পারফেক্ট হতে হবে। আপনারা অবশ্যই ব্যাটারের পানি বেশি গরম করা যাবে না, বেশি ঠান্ডা হওয়া যাবে না। আঙ্গুল চুবানো যায় সহ্য করতে পারে এমন পরিমাণ গরম পানি দিয়ে আপনাদেরকে এই ব্যাটারটা তৈরি করতে হবে। আমার প্রত্যেকটা পিঠা দেখুন কতটা সুন্দর হয়েছে। জাস্ট 2 মিনিটের মাথায় আমার প্রত্যেকটা পিঠা হয়ে এসেছে। আমি আপনাদের প্রত্যেকটা পিঠা দেখাচ্ছি। আমাদের অনেক সময় ঘুম থেকে উঠে রুটি বেলাবেলি বা পরোটা বেলাবেলির ঝামেলাটা একদম ভালো লাগে না। খুব সহজে আপনারা চালের গুঁড়ো দিয়ে কিন্তু এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন। এই পিঠা কিন্তু নোয়াখালীর একটা ঐতিহ্যবাহী পিঠা, খোলাজা পিঠা নামে পরিচিত। এটাকে একেকজন একেক নামে ডাকে। আমাদের দেশে এটাকে খোলাজা পিঠাই বলে, আর আপনাদের দেশে এটাকে কী পিঠা বলে বলে এটাকে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকে আমার রেসিপিটি ফলো করে কিন্তু আপনারা তৈরি করতে পারবেন। আর প্রত্যেকটা পিঠাই এরকম সুন্দর তৈরি করতে জারি জারি চিত্রযুক্ত হবে, আর দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি অসাধারণ। এটা কিন্তু গরু মাংসের সাথে খেতে দারুণ লাগে। অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ। সবাই অনেক অনেক ভালো থাকেন।